শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ৩৬তম শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার যুদ্ধের বিরুদ্ধে পরবর্তী যুক্তিটি তুলে ধরেছেন। এখানে তিনি মূলত পাপ এবং আততায়ী বধের পরিণাম নিয়ে তার সংশয় প্রকাশ করছেন। তিনি বলছেন, নিহত্য ধার্ত রাষ্ট্রান কা প্রীতি সজ্জনার্দন পাপমেব শ্রেয়দস্মান হত্বৈতনা তথায়ন। এর অর্থ হল, হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমাদের কি সুখ বা প্রীতি লাভ হবে? এই আততায়ীদের হত্যা করলে আমাদের কেবল পাপই স্পর্শ করবে। এই শ্লোকে অর্জুনের মানসিক দ্বন্দ্বের একটি বিশেষ দিক ফুটে উঠেছে, যা নিয়ে আমরা আজ আলোচনা করব। এই শ্লোকটির মূলত 4টি তাৎপর্য লক্ষ্য করা যায়। প্রথমত, আততায়ী। শাস্ত্রমতে 6 প্রকার অপরাধীকে আততায়ী বলা হয়। 1. যারা বিষ প্রয়োগ করে। 2. যারা ঘরে আগুন দেয়। 3. যারা প্রাণঘাতী অস্ত্র নিয়ে আক্রমণ করে। 4. যারা ধন সম্পদ হরণ করে। 5. যারা অন্যের জমি বা রাজ্য দখল করে। 6. যারা অন্যের স্ত্রীকে হরণ করে। কৌরবরা পাণ্ডবদের সাথে এই 6টি অপরাধী করেছিল। নীতিশাস্ত্র অনুযায়ী আততায়ীদের হত্যা করা বৈধ এবং এতে কোনো পাপ হয় না। কিন্তু অর্জুন এখানে স্মৃতিশাস্ত্র বা উচ্চতর আধ্যাত্মিক নৈতিকতার দোহাই দিচ্ছেন, যেখানে বলা হয়েছে আত্মীয় স্বজন ও গুরুজনদের হত্যা করা মহাপাপ। দ্বিতীয়ত, জনার্দন সম্বোধন। অর্জুন শ্রীকৃষ্ণকে জনার্দন বলে সম্বোধন করেছেন। জনার্দন মানে যিনি সাধারণ মানুষের রক্ষণাবেক্ষণ করেন এবং তাদের দুঃখ নাশ করেন। অর্জুন বোঝাতে চাইছেন, হে কৃষ্ণ, তুমি তো সবার মঙ্গল চাও, তাহলে তুমি কেন আমাকে এমন এক যুদ্ধে উৎসাহিত করছো যা শেষে কেবল অমঙ্গলই বয়ে আনবে? তৃতীয়ত, সুখের অভাব। অর্জুন প্রশ্ন করছেন যে নিজের ভাইদের রক্তে রঞ্জিত সিংহাসনে বসে তিনি কিভাবে সুখী হবেন। তার মতে এই জয়ের পর যে আনন্দ পাওয়া যাবে তা পাপের ভয়ের কাছে তুচ্ছ। চতুর্থ, অর্জুনের ভ্রান্তি। অর্জুন এখানে পার্থিব ও ব্যক্তিগত সম্পর্কের মায়ায় এতটাই আচ্ছন্ন যে তিনি ধর্ম এবং অধর্মের পার্থক্য ভুলে যাচ্ছেন। তিনি কৌরবদের অন্যায়গুলোকে ক্ষমা করে দেওয়ার কথা ভাবছেন, যা আসলে সমাজ ও ধর্মের জন্য ক্ষতিকর। শ্রীকৃষ্ণ পরবর্তী অধ্যায়ে এই ভ্রমই দূর করবেন। অর্জুন মনে করছেন যে শত্রুরা আততায়ী হলেও তারা শেষ পর্যন্ত তার আত্মীয়, তাই তাদের হত্যা করা অধর্ম এবং এর ফলে কেবল অশান্তি ও পাপই জুটবে। এটি অর্জুনের বিষাদগ্রস্ত মনের একটি করুণ আরতি। তো বন্ধুরা, এর পরবর্তী শ্লোক ও তার ব্যাখ্যা জানার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।